গভীর রাতে ৪ উপদেষ্টার দেখা পেয়ে সড়ক থেকে হাসপাতালে ফিরে গেছেন জুলাই আগস্ট আন্দোলনের আহতরা। আর তাদের সংকট সমাধানে সচিবালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, বৈঠকটি শুরু হয়েছে কিনা, কারা অংশ নিচ্ছেন সেখানে আমাদের জানাবেন বিস্তারিত। এরই মধ্যে বৈঠক শুরুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যারা আহত তাদের একটি প্রতিনিধি দল এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেছে এবং তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অবস্থান বসেছেন। আর বেশ কয়েকজন উপদেষ্টার এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। উপদেষ্টারা একে একে আসছেন। স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন, আমরা যতটুকু শুনেছি আইন উপদেষ্টা থাকার কথা রয়েছেন, তথ্য উপদেষ্টা থাকার কথা রয়েছেন। তারাও এই সভায় অংশ নেবেন। এর আগে আমরা গতকাল দিনভর আহতরা এই ২৪-এর যে গণঅভ্যুত্থান হয়েছেন সেই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যারা আহত হয়েছেন, যারা পা হারা হয়েছেন, যারা চোখ হারা হয়েছেন, তারা গতকাল দিনভর জাতীয় পঙ্গু হাসপাতালের সামনে অবরোধ করে আন্দোলন কর্মসূচি পালন করে। সেখানে গভীর রাতে ৪ জন উপদেষ্টা যাওয়ার পরে তারা তাদেরকে আজকের বৈঠকের আশ্বাস দিলে তারপরে তারা তাদের কর্মসূচি থেকে সরে আসে। আর আজকের এই বৈঠকটি গতকালই ঘোষণা দেওয়া হয়েছিল অনুষ্ঠিত হবে। আর এই যারা আন্দোলন করেছে তাদের দাবি হচ্ছে তাদের সুচিকিৎসার জন্য সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি, তাদের কোনো ধরনের সহায়তা দেওয়া হচ্ছে না, তাদের পাশে থাকা হচ্ছে না। এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই পরিবারগুলোর পাশেও সরকার কাঙ্ক্ষিতভাবে থাকছে না। তো গতকাল যখন উপদেষ্টারা সেখানে যান, তারা উপদেষ্টারা এই আন্দোলনকারীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং তারা বলেন তাদেরকে সময় দিতে এবং সময় দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে যে বৈঠক হবে সেখানে সব ধরনের কি দেয়া হবে অথবা কতখানি সহায়তা দেয়া যাবে, কোন প্রক্রিয়ায় দেয়া হবে সেটি নিয়ে আলোচনা হবে, তাদেরকে আশ্বস্ত করা হবে। সেই জন্য এই সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে জুলাই ফাউন্ডেশন একটি গঠন করা হয়েছে। সেই ফাউন্ডেশনের আওতায় বেশ কয়েকজন শহীদ পরিবারকে এরই মধ্যে সহায়তা দেওয়া হয়েছে। সেখান থেকে বলা হচ্ছে যে ধাপে ধাপে সবাইকেই সহায়তা দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পাশে সরকার সর্বাত্মকভাবে থাকবে। আর আজকের এই বৈঠকের পরে জানা যাবে যে এই যে সহায়তা দেওয়ার প্রক্রিয়াটি আবার কবে নাগাদ কিভাবে শুরু হবে। আর সেই সঙ্গে যারা আহত, যারা আন্দোলন করছিলেন, তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটিও এই বৈঠকের পরে জানা যাবে। আমরা দেখছি যে দুপুর ১:৩০টার পর থেকেই যারা আহত রয়েছেন তারা এই সচিবালয়ে এসে উপস্থিত হচ্ছেন, তারা এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। বৈঠকটি অথবা ১.৫ থেকে ২ ঘন্টা হওয়ার কথা, কারণ সেখানে সবাই তাদের বক্তব্য রাখবেন। এরপরে উপদেষ্টা পরিষদ থেকে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই আলোকে একটি রূপরেখা তৈরি করা হবে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারকে সহায়তার ভেতরে কিভাবে নিয়ে আসা হবে, কোন প্রক্রিয়ায় নিয়ে আসা হবে সেটির একটি রূপরেখার প্রাথমিক ধারণা আজকের এখান থেকে চূড়ান্ত হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু।